আনলার্ন থিংস। আমাদের মাইন্ডের একটা ভালো জিনিস হলো আমরা যত কিছুই শিখি না কেন আমরা চাইলে অপ্রয়োজনীয় জিনিসগুলো মাইন্ড থেকে বাদ দিয়ে দিতে পারি বা ওই জিনিসগুলো আস্তে আস্তে ইরেজ করে দিতে পারি। এটা কীরকম হইতে পারে? সাপোজ আপনি কোনো একটা জিনিসের ব্যাপারে আরেকটু রিসোর্সফুল কোনো কন্টেন্ট পাইলেন, আরেকটু বেটার কোনো কন্টেন্ট পাইলেন বা বেটার কোনো ইনস্ট্রাকশন পাইলেন, তাহলে আপনার প্রিভিয়াসলি যে জিনিসটা শিখছিলেন ওই জিনিসটা আপনি চাইলে রিকনসিডার করতে পারেন, আপনি চাইলে ওটাকে লাইক রিপ্লেস করে দিতে পারেন, তাই না? এখন এই ক্ষেত্রে কী হইতেছে, আপনার কোনো একটা স্পেসিফিক স্কিল হইতে পারে বা কোনো একটা স্পেসিফিক ধারণা হইতে পারে যেটা আপনি চাইলে পরে চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড এই চেঞ্জ করে নিতে পারাটা শুরুর দিকে সহজ হয় না। লাইক আমরা আগে একটা যেই জিনিসটাতে কমফোর্টেবল, আগে একটা জিনিস যেইভাবে শিখছি ওই জিনিসটা যদি নতুনভাবে কেউ বুঝায় বা নতুনভাবে কেউ দেখায় বা নতুনভাবে কেউ এক্সপ্লোর করতে শিখায়, দেন আমাদের ওই জায়গাটাতে খুবই রেজিস্ট্যান্স কাজ করে যে আমরা ট্রাই করি, যতটুকু পারি ট্রাই করি আগের জিনিসটাই ধরে রাখতে, কারণ ওইটাতে আমরা কমফোর্টেবল অ্যান্ড ওইটাতে আমরা এক্সপার্ট হয়ে গেছি। তো টেকনোলজি যেহেতু রেগুলার আপডেট হইতেছে, ডিজিটালি অনেক কিছু রেগুলার আপগ্রেড হইতেছে, তো এই সব ক্ষেত্রে আমাদের স্কিলগুলোকে আনলার্ন করতে পারাটাও একটা স্কিলগুলোকে আপনি যদি রিকনসিডার করে নতুন স্কিলগুলোকে গ্র্যাব করতে পারেন অ্যান্ড ওইগুলোকে আরেকটু অ্যাডাপ্ট করতে পারেন, দেন আপনার জন্য সাকসেসফুল হওয়াটা অনেক ইজিয়ার। এখন বিভিন্ন প্ল্যাটফর্মের হয়তো আগের ইন্টারফেসটা আপনার অনেক ভালো লাগতো, হ্যাঁ, যেমন আপনাকে যদি সহজ একটা এক্সাম্পল দিই, যে ফেসবুকের যখন ইন্টারফেসটা আপডেট করলো আমাদের কিন্তু আগের ইন্টারফেসটাই ভালো লাগছে, আমার পার্সোনালিও আগের ইন্টারফেসটাই অনেক কমফোর্টেবল লাগতো। দেন আমাদেরকে কাইন্ড অফ জোর করে মুভ করানো হলো নতুন ইন্টারফেসে। এখন কিন্তু আবার নতুন ইন্টারফেসে আমরা অভ্যস্ত হয়ে গেছি অ্যান্ড এটাই ভালো লাগে, তাই না? আগেরটা কেমন ছিল আমরা কিন্তু প্রায় মনে নেই। কিন্তু এখনও অনেক মানুষ আছে দেখবেন যারা ফেসবুকের ওই ক্লাসিক ড্যাশবোর্ডটা ইউজ করে বিভিন্ন এক্সটেনশন দিয়ে বা বিভিন্নভাবে। ওরা কী করতেছে, ওরা ওই যে আগেরটাতে স্টিক হয়ে আছে। এখন কী করে, যখন ওই এক্সটেনশনগুলো কাজ করা বন্ধ করে দিবে বা ওই এক্সটেনশনগুলো ব্যান হয়ে যাবে, তখন কিন্তু ওরা একটা মোটামুটি ভালো ধরনের ঝামেলায় পড়বে হঠাৎ করেই। তো যেখানে ওরা হয়তো অ্যাডাপ্ট করে ফেললে এটাতে এতদিনে অভ্যস্ত হয়ে যেত। সেম গোজ টু এনি স্কিল। আপনার বিভিন্ন স্কিলের বা বিভিন্ন প্ল্যাটফর্মের ড্যাশবোর্ড চেঞ্জ হয়, ইন্টারফেস চেঞ্জ হয়, লুক চেঞ্জ হয়, ওয়ে অফ অপটিমাইজেশন ওইগুলো চেঞ্জ হয়। এইগুলোতে অ্যাডাপ্ট করতে ফেলতে পারাটা এটা অনেকই বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আপনার যত এই স্কিলটা গেইন করবেন যে আচ্ছা নতুন জিনিস অ্যাডাপ্ট করতেছি, পুরাতন জিনিসকে আনলার্ন করতেছি, দেন দেখবেন যে আপনার জন্য শেখার প্রসেসগুলো ইজিয়ার হবে আর একটু মজা লাগা শুরু হবে। অ্যান্ড দেখবেন যে ওইগুলোতে ইজিলি আপনি সাকসেসফুল হইতেছেন, কারণ ওই সেম কারণেই আরও অনেক মানুষ ওই জিনিসটা অ্যাডাপ্ট করতেছে না এখন। অ্যান্ড এই সময় আপনার জন্য তাহলে কম্পিটিশন অনেক কম। আপনি আর্লি অ্যাডাপ্টার হলে দেখবেন যে আপনার জন্য প্রায় পুরো মাঠ খালি। তো এতটুকু ছিল শেয়ার করার। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।